আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি একটা সুন্দর নার্সারিতে। এখানে আছে নানান রকমের ফুলের গাছ, ফলের গাছ। যেদিকে তাকাই সেদিকে শুধু গাছ আর গাছ। এত সুন্দর সুন্দর গাছ, মন চাচ্ছে এই সবগুলো গাছ আমি নিয়ে যাই। আসলে নিজে একটা ছাদ থাকতো, সেখানে আমি মন ভরে ছাদ বাগান করতে পারতাম। হরেক রকমের গাছ, সবজি গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সব রকমের গাছ লাগাতে পারতাম। যেহেতু নিজের ছাদ নেই, ভাড়া বাসায় থেকে এত স্বপ্ন তো পূরণ করা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আমার একটা ছোট্ট বেলকনি আছে, সেখানে আমি আমার স্বপ্নের ছোট ছোট গাছগুলো লাগাতে পারি। আমার অবশ্যই ফুলের গাছের চেয়ে ফলের গাছ, সবজির গাছ এসবের প্রতি চাহিদা বেশি, খুব পছন্দ। যাই হোক, আজ আমি স্কুলে আসছি রাইসামুনকে দেওয়ার জন্য। আজ রাইসামুনকে নিয়ে স্কুলে এসেছি। রাইসামুন ক্লাসে চলে যাওয়ার পর ক্যান্টিনে বসেছিলাম। একা একা ভালো লাগছিল না, তখন আমরা কয়েকজন ভাবি মিলে চলে আসলাম নার্সারিতে। আসলে ভাবিরাও কিছু গাছ কিনবে তাদের সুন্দর বেলকনিটা সাজানোর জন্য। বললো ভাবি যাবেন না, তখন আর না বলতে পারলাম না। ভাবলাম যাই, দেখে আসি, দেখলে তো কোনো সমস্যা নেই। আসলে আমি মূলত এখানে এসেছি ভাবিদের সাথে গাছ শুধু দেখার জন্য, কেনার জন্য না। কিন্তু এখানে আসার পর আমার মনটাই ঘুরে গেল যে না, আমি এখানে এসেছি, এত সুন্দর সুন্দর গাছ না কিনে নিয়ে গেলে কিরকম হয়। আমি আসলে মনটাকে স্থির করতে পারলাম না। সেই জন্য ভাবছি কি গাছ কিনবো, ফুলের গাছ না ফলের গাছ না সবজির গাছ। আসলে আমার ছোট্ট বেলকনিটায় এত কিছু তো লাগানো সম্ভব না। কয়েকদিন ধরে রাইসামুন ক্যাকটাসের জন্য অনেক বায়না করছিল, আম্মু তোমার তো কত রকমের গাছ আছে, আমাকে একটা ক্যাকটাস কিনে দাও না। তখন আমি ভাবলাম যেহেতু আজ এসেছি, একটা ক্যাকটাস ওদের কিনে দেই। তো এখান থেকে ছোট্ট একটা ক্যাকটাস নিয়েছি। আর কিছুদিন যাবত আমার পেয়ারা গাছের জন্য ভীষণ শখ হয়েছে। মনে হচ্ছিল একটা পেয়ারা গাছ কিনবো, যে পেয়ারা গাছ ছোট কিন্তু বড় হবে না, মানে মাথা ছাঁটাই করে রাখবো, যাতে বেশি বড় বানাবো না। আর বেলকনিতে যদি এরকম ছোট্ট একটা পেয়ারা গাছ থাকে আর সেই পেয়ারা গাছে যদি পেয়ারা ধরে, কি না দেখতে সুন্দর লাগবে। আসলে খাওয়ার চেয়ে কিন্তু আনন্দ কিন্তু বেশি। 1 কেজি পেয়ারা কয় টাকায় বা দাম, আমরা কিন্তু বাজার থেকে পেয়ারা কিনে খেতে পারি, কিন্তু তাতে কি হয়েছে, শখের 1000 টাকা। একটা ছোট্ট পেয়ারা গাছ, দেখতে পাচ্ছেন দুটো পেয়ারা ধরে আছে। এই দুটো পেয়ারা দেখে আমার 2 রাজকন্যারা অনেক খুশি হবে আমার মনে হচ্ছে। এই জন্য ক্যাকটাসের সাথে একটা পেয়ারা গাছ কিনে নিয়ে আসছি। এই চারাগুলো যখন আমি বাসায় নিয়ে যাচ্ছি, তখন মন আমাকে বলল, আম্মু তুমি একটা ফুলের চারা নিয়ে আসতা, তুমি শুধু সবজি গাছ আর ফলের গাছই এত পছন্দ, একটা ফুলের চারা নিয়ে আসলে কি হতো। আসলে আমার ভুল হয়ে গেছে, একটা ফুলের চারা আনা আমার খুব দরকার ছিল। আচ্ছা যাই হোক, নেক্সট টাইমে গিয়ে আমি ফুলের চারা নিয়ে আসব। কিন্তু এই যে দেখেন আমার বেলকনি, এত সুন্দর করে বেলকনিটা আমি সাজিয়েছি। আসলে আমি ঘুম থেকে উঠে যখন বেলকনিতে আসি, আমার মনটাই ভালো হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছটা লাগিয়ে ফেলেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে, কারণ পেয়ারা গাছতে অনেক পরিমাণ রোদের দরকার আছে। আর এই চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার মরিচ গাছ, বোম্বাই মরিচের চারা। আমি কিছুদিন আগে বোম্বাই মরিচের বীজ বুনেছিলাম, সেখান থেকে অনেক চারা হয়েছে। আর সেই চারাগুলো আজ এত বড় হয়েছে। আজ যখন সকালে ঘুম থেকে উঠলাম, বেলকনিতে আসার পর মনটাই ভালো হয়ে গেল। মনে হচ্ছে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ। ফুলের চারা থাকলে মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু কি আর করার আছে, একটা বেলকনিতে তো এত গাছ লাগানো সম্ভব নয়। এই মরিচগুলো যখন ধরবে তখন কতই না ভালো লাগবে, কতই না মজা লাগবে। আমার এখনই ভাবতে অবাক লাগে। আসলে বোম্বাই মরিচ গাছের চারা লাগানোর একটাই কারণ বোম্বাই মরিচ মনের আব্বু অনেক বেশি পছন্দ করে, মূলত তার জন্য এই মরিচ গাছগুলো লাগানো। আর এই মরিচ গাছে কিন্তু অনেক ফুল এসেছে, কবে যে মরিচ ধরবে সেই আশায় আছি। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।